কেউ কি দেখছে যে আমি নিজে কোনো কপি স্টোরিতে কাজ করি? কাজের প্রয়োজনে পাশে বসে একটু বুঝে অসম্ভব পরিশ্রমী একজন মেয়ে। আমি কমিটেড ছিলাম নিজের সাথে, আমি যখন সিনেমা করব তখন সিনেমাটাই করব, সেটাই করছি। দাঁড়িয়ে সেলুট করি এবং আমি আমার এই ডিরেক্টরকে দাঁড়িয়ে সেলুট করি, আমি আমার প্রডিউসারকে দাঁড়িয়ে সেলুট করি। এই চরিত্রগুলো হয়তো আমি চাই, এই জন্য এই চরিত্রগুলোর আমার প্রতি আস্থা ডিরেক্টর বা টিম হয়তোবা রাখে। আর আমি হয়তোবা দিস ইজ মাই থার্ড ফিল্ম, আমার একটা ইচ্ছা আছে আমার ইন্ডাস্ট্রিকে গল্প নির্ভর হয়তোবা অনেক বেশি জনরাতে আমি কাজ হয়তোবা করছি না, বাট আমার জনরাতে ফ্লারিশ করানোর আমার এটা একটা চেষ্টা। আমি যেখান থেকে আসছি সেখান থেকে অনেক টাকা কামাইতে পারতাম আর কি, ওইখান থেকে ব্রেক নিয়ে আমি সিনেমাই করছি এবং আমি কমিটেড ছিলাম নিজের সাথে, আমি যখন সিনেমা করব তখন সিনেমাটাই করব, সেটাই করছি। তো সেই জায়গা থেকে আমি খুব দাবি নিয়ে বলতে পারি যে পুরোপুরি এই দম টিম যেভাবে একাগ্রতা ডেডিকেশন দেখিয়ে কাজ করছে, সেটা আমি আমি একদমই আমি টোটাল টিমকে দাঁড়িয়ে সেলুট করি এবং আমি আমার এই ডিরেক্টরকে দাঁড়িয়ে সেলুট করি, আমি আমার প্রডিউসারকে দাঁড়িয়ে সেলুট করি, কারণ আমি খুবই ইমোশনালি কানেক্টেড এই গল্পের সাথে। হ্যাঁ, সো আমরা এখন বসতে পারি, সবাই অনেক দাঁড়ায় গেছে। হ্যাঁ, অ্যান্ড এই যে ওর সাথে আমার কাজ করা হয় না, পূজা, আমি জানি না ও কোথা থেকে আসছে, আমি জানতে চাই না কিভাবে আসছে, আমি জানতে চাই না সে নায়িকা কিনা, বাট আমি শুধুমাত্র বুঝি সে আমার কো আর্টিস্ট। এই ছবিতে সে আমার সহধর্মিনী, তো আমার পথ চলার সঙ্গী। তো আমি একলা চলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমি একলা শুধু ভালো করব সিকোয়েন্স হবে না। আমি ফিল করি যে আমার আশেপাশে যতগুলো মানুষ আছে, যতগুলো ডিপার্টমেন্টের মানুষ আছে, প্রত্যেকটার আরাম এনশিওর করতে হবে, প্রত্যেকের পারফেকশন এনশিওর করতে হবে, তাহলে সামগ্রিকভাবে একটা টিম ওয়ার্কের কাজ অনেক ভালো হয়। যখন কথা চলে যে এটা কি গুড লাইফের নকল কিনা, বা কথা চলে যে এটা কি এভাবে বানানো হয়েছে কিনা, তো এক রেদন রানী কি আসলে কপি সিনেমা বানায়? দুই, এটা কি কোশ্চেন করছেন যে শাহরিয়ার শাকিল কি কপি সিনেমা বানায়? বা কেউ কি দেখছে যে আমি নিজে কোনো কপি স্টোরিতে কাজ করি? তো এটা তো পুরোই একটা মানে ফালতু জিনিস যে যারা বলতেছে, এবং কারা বলতেছে, তারা কিন্তু এখানে কেউ আসে নাই। যারা বলতেছে যে এটা কপি বা এটা মিলছে, তারা হুদাই বলতেছে। তো আমার কথা হচ্ছে, মূর্খের মধ্যে যারা কথা বলবে তাদেরকে অ্যাটেন্ড করা তো আমাদের দায়িত্ব না। আমি বুঝতে পারছি পূজা অসম্ভব পরিশ্রমী একজন মেয়ে, এবং ওর মধ্যে সবচেয়ে মুগ্ধ করার বিষয় হচ্ছে যে ওর মানে ইচ্ছাটা, জানার ইচ্ছা। ওকে যদি বলা হয় যে এখন তুমি যা পারো যা করছো সব ভুলে যাও, নতুন ভাবে তুমি আজকে থেকে কিছু জানো না, তো পূজা হচ্ছে কি সেটার জন্য রেডি হয়। এই যে রেডি হয়, কতটুকু পারলো কি পারলো না, কিন্তু এই যে রেডি হওয়ার ইচ্ছাটা, এইটা অনেক বড় গুণ একজন পারফর্মারের। হ্যাঁ, তো ওই জায়গাতে বয়সের অনেক আমাদের তফাৎ, কিন্তু তারপরেও আর কি কাজের প্রয়োজনে পাশে বসে একটু তাকাইতে হয় আর কি। বাট ও খুবই ভালো। সবাই হাজবেন্ডের কথা ভুলেই যায় আসলে, তাই না? আহ, যাই হোক, আমি আসলে কথা বলতে গেলে, আমি দম নিয়ে কথা বলতে গেলে খুব ইমোশনাল হয়ে যাবো। এক আহ, আমাদের শুধুমাত্র আমার না, আমাদের কাজাকিস্তানের যে জার্নি, আমরা যেভাবে আসলে সেখানে গেলাম, এবং তার আগের জার্নি ছিল মানে প্রি প্রোডাকশনের জার্নি, এতগুলো ভালো রাইটার মিলে দমের গল্প নিয়ে নাড়াচাড়া করেছে এতবার এতবার, আমি আর রনি এতবার বসেছি গল্প নিয়ে, সবই আমার দেখায়, এবং ওই পার্টিকুলার প্রত্যেকটা মোমেন্ট বলতে গেলে আজকে রাত পার হয়ে যাবে। বাট আমি যেটা বলতে চাই যে আহ, আমি নিজে আহ, এরকম টিম এক্সপিরিয়েন্স করি নাই। আমি তো খুব নিউ কামার, তাই না, সিনেমাতে খুবই ছোট একজন মানুষ, মানে সিনেমাতে নিউ কামার, হাতে গোনা একটা দুটো কাজ করেছি। 3 নম্বরে যে আমার যে এক্সপিরিয়েন্স, আমার টিম, মানে প্রত্যেকটা এইচওডি, এরা আসলে ওই আমাকে একবার বলছিল আমার ডিরেক্টর যে তুমি মানুষ না, তুমি এলিয়ান। এত কষ্টের মধ্যে কাজ করছিলাম, আমার কাছে মনে হয় কি আমরা প্রত্যেকটা
এইচওডিস যারা ছিল এবং আমাদের টিম মেম্বার ছিল তারা আসলে মানুষ না, মানুষের পক্ষে এত কষ্ট করা সম্ভব না। আমাদের যে টাইমলাইন ধরে দিয়েছিল আমাদের এই আমার দোস্ত শাকিল, হ্যাঁ, একদিন আমরা বেশি শুটিং করি নাই এবং আমাদের ওইখানে টেম্পারেচার ছিল মাইনাস, এবং ওইখানে আপনি না গেলে বুঝতে পারবেন না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনাকে যদি ছবি তুলে দেখানো হয় তাহলে মনে হবে আপনার কাছে খুব সুন্দর ওয়েদার, সানি ওয়েদার, ঝিরিঝিরি বাতাস বইছে, বাহ, এরকম একটা জায়গায় তো যাওয়াই যেতে পারে। কিন্তু আপনি কোনো থার্মাল ছাড়া, খালি হাতে, কানে টুপি, কানে সাপোর্ট ছাড়া বা পায়ে থার্মাল ছাড়া যদি দাঁড়ান, মনে হবে কি হাজার হাজার পিন এই আঙুলের ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছে। সো ইটস পেইনফুল, মানে এটা এমন না যে শিভারিং, অ্যাট দ্য সেম টাইম এই কোল্ডটা, এই ঠান্ডাটা পেইন দেয় শরীরে। তো প্রত্যেকটা মানুষ এত বেশি কষ্ট করছে এবং আমি বললাম যে এত ডেডিকেশন, এত অনেস্টি। সো আমার না কমপ্লিমেন্ট পাওয়ার কিছু নাই, আমি নিজের চোখে না এটার ফিডব্যাক দেখে আসছি। তো আমার কাছে মনে হয় যে সেগুলোই আমার কমপ্লিমেন্ট ছিল। আমি যে কষ্ট করছি বা আমি যে কষ্টটা করলাম সেটার যে কামব্যাকটা আমি চোখে দেখে আসছি। এখন তো আসবে ব্যবসা ভিত্তিক জায়গাটা কতটুক সাকসেস, ব্যবসার মানদণ্ড, কিন্তু শ্রমের এবং সেই শ্রমের ঘাম, সেই কষ্ট, সেগুলো আমি চোখ দিয়ে এত বেশি এক্সপিরিয়েন্স করছি এত কাছ থেকে। তা আমার কাছে মনে হয় যে আমি সব পেয়ে গেছি এই প্রোডাকশনে।